সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকেরা। এ সময় তারা গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। শনিবার 14 জুন দুপুর 12:15টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফেরার পথে শ্রমিকরা গাড়িবহর ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তবে পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছে। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফাইল আহমেদ গণমাধ্যমকে বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। ফলে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে বেলা 12:30 নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছেছেন। এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবদান আছে। এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনের অনুমতি দেব না। এ জায়গা পরিবেশগত সংকটাপন্ন এলাকা। যারা এখানে পাথর উত্তোলন করেন পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যাপারে আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।